তুমি আসবে বলে। মিষ্টি পিসি, এটা তুমি কি করলে? যেটা আমার অনেক দিন আগে করার কথা ছিল সেটাই করলাম। ওর যেটা পাওনা ছিল সেটা আজ মিটিয়ে দিলাম। না, আমি বুঝতে পারছি না কিসের জন্য তুমি। কিসের জন্য? সেই উত্তরটা আমাকে নয় রাহুল, ওকে জিজ্ঞাসা কর। ও ভালো বলতে পারবে, ওকে জিজ্ঞাসা কর। আমিও বুঝতে পারছি না তুমি এভাবে কেন রিয়াক্ট করলে। আজ অব্দি তো কখনো তোমার দাদার চিকিৎসা নিয়ে তুমি কোনো কথা বলনি, তাহলে আজ কি হলো? কি এমন হলো যে একদিন না একদিন এটা ঘটতই না, সেটা কি আপনি জানতেন না? আমার মা কিন্তু আপনার কাছে আনসারেবল নন, কাজে স্টে আউট অফ ইট। আর আমিও তোমার কথা শুনতে বাধ্য নই রনিত। এক মিনিট। সবার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই নন্দিনী, আমার বাবার চিকিৎসা নিয়ে আবার কথা উঠছে কেন সেটা তো বুঝতে পারছি না। একটা জিনিস তো আগেই ফাইনাল হয়ে গেছে, বাবার চিকিৎসা নিয়ে আর নতুন করে কোনো কথা হবে না। এতদিন অনেক কথা হয়েছে, সব কথা আমি শুনেছি নন্দিনী, কিন্তু এটা ফাইনাল যে বাবার চিকিৎসা নিয়ে যদি কেউ কথা বলার থাকে সেটা আমার মা, আর কেউ নয়, তুমিও নও নন্দিনী। রাহুল, সরি মিষ্টি পিসি, এ বিষয়ে আমি তোমার কথাটাও শুনতে পাচ্ছি না। আমি জানি তুমি বাবার জন্য অনেক অনেক বড় স্যাক্রিফাইস করেছো, এমনকি তোমার আর প্রবুদ্ধতার ভালোবাসার কথাটা পর্যন্ত আমাদেরকে বলোনি। সেটাই আমি ঠিক করেছিলাম। কি করে যে এতদিন বাদে এত বড় একটা ভুল সিদ্ধান্ত আমি নিয়ে ফেললাম। তোমার আর প্রবুদ্ধতার মধ্যে কি সমস্যা হয়েছে বা চলছে সেটার মধ্যে আমি ঢুকবো না, কিন্তু বাবার চিকিৎসাটা নিয়ে সেইটা অন্তত মাকেই বুঝতে দাও। প্রবুদ্ধতা যেমন চিকিৎসা করছিলেন তেমনই করবে। রাহুল, তুমি জানতে চাইবে না? না, চাইবো না। রাহুল প্লিজ আমার কথাটা একবার শোনো। না নন্দিনী, শুনবো না। কি লাভ বলো? দেখো, আমার বাবা আর জীবনেও সুস্থ হবেন না, এটা একটা তেতো ফ্যাক্ট যেটা আমি মেনে নিয়েছি। প্লিজ তোমরাও মেনে নাও। হ্যাঁ, আমরা যেটা করতে পারি আমার বাবা যাতে ফার্দার আর ডিটোরিয়েট না করে সেটার দিকে খেয়াল রাখতে পারি। মিরাকেলের আশা করো না নদী। শুধুমাত্র আমার মা জানে আমার বাবা কিসে ভালো থাকবে, দ্যাটস ইট। জেদ করো না নন্দিনী। মিষ্টি পিসি, প্রবুদ্ধতা, আই এম রিয়েলি সরি যেটা ঘটলো তার জন্য, তুমি প্লিজ ক্ষমা করে দাও। না ঠিক আছে, এই ইঞ্জেকশনটা মিস্টার দেবরাকে দেওয়ার দরকার ছিল।